ঐতিহাসিক জয় বিজেপির, সেটা আর বলার অপেক্ষা রাখে না। 48টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, আর আপের প্রাপ্ত আসন 22টি। কংগ্রেস শূন্য, আর অন্যান্যরা তো শূন্যই। দিল্লি নির্বাচন 2025, সবার নজর ছিল যেদিকে, আর এখানেই রাজ্য বিজেপি নেতারা, তাদের মধ্যে যেমন উচ্ছ্বাস আবেগের ছবি ভাসছে, তেমন কটাক্ষ তার করতে তারা ছাড়ছেন না। এবং ইতিমধ্যেই তারা বাঁশি বাজিয়ে দিয়েছেন তাদের এক্সপোস্টের মধ্যে দিয়ে। তারা বলছেন যে 2025-এ কেজরিবাই আর 2026-এ দিদিবাই। আমি এখানে অর্ণবের কাছে আসবো। অর্ণব, যেটা বলতে চাচ্ছি, সত্যি তো দুটি জায়গার প্রেক্ষিত আলাদা। দিল্লির প্রেক্ষিত আলাদা, পশ্চিমবঙ্গের প্রেক্ষিত আলাদা। দিল্লিতে এক ধরনের সংগঠন তারা তৈরি করেছেন, একরকমভাবে তারা রাজনীতি করেছেন। পশ্চিমবঙ্গে তার নিজের মতো করে তৃণমূল কংগ্রেস একটা সাংগঠনিক কাঠামো তৈরি করেছে, তার নিজের মতো করে ওয়েলফেয়ার স্কিম তৈরি করেছে, নিজের মতো করে তারা নিজেকে প্রক্রিয়া করছে, নিজেদের রাজনীতিকে প্রক্রিয়া করছে। দুটো যেহেতু প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা, কিন্তু প্রশ্ন সেই তো দুর্নীতির প্রশ্ন, সেই তো চাকরি চুরির অভিযোগ। আজকে রবীন্দ্রনাথ একটা কথা গিয়ে 3টে পয়েন্ট বললেন, তার সঙ্গে আমি জাস্ট একটা পয়েন্ট, সেখানে যখন আপনারা আপকে বলছেন, একই প্রশ্নে বিদ্ধ করছেন, তো সেইটা কি বাংলার ক্ষেত্রে আসবে না? না না, বাংলার ক্ষেত্রে আমি তো বললাম প্রেক্ষিত দুটো সম্পূর্ণ আলাদা। এখানে যে পদ্ধতিতে এখানে লড়াইটা করা হয়েছে, যে পদ্ধতিতে বিজেপিকে আটকানো হয়েছে, আমি শুধু একটা পয়েন্ট যোগ করে দিই। সেই যোগটা, যে কথাটা বললেন রবীন্দ্রনাথ বললেন, তার সঙ্গে জাস্ট যোগ করে দিয়ে, এই যে বাঙালি অস্মিতার কথা উনি বলছেন, বাঙালি অস্মিতা কি? বাঙালি অস্মিতাটা হচ্ছে হিন্দুস্তানি যে আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদের বিরোধিতা করা। দিল্লি যদি 27 বছর পরে পরিবর্তন করতে পারে, বাংলাকেও পরিবর্তন আপনারা করতে পারবেন। আপনারা শুনলে গর্বে বুক ভরে যাবে। 29টা পূর্বাঞ্চলের ভোটারদের সিটের 20টাতে বিজেপিকে ভোট দিয়েছে লোক। আমরাও প্রচারে গেছি বাঙালি এলাকাতে, সেই হরিয়ানার বর্ডার নজফগড় দেখে নেবেন লিস্টে। নীলম পাহেলবান কত ভোটে জিতেছে। সব বাঙালি মতুয়া থাকে, দল বেনে মা কালীর ভক্ত, সব ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলে। বাঙালি অধ্যুষিত সিআর পার্ক, গ্রেটার কৈলাস, শ্রীমতী শিখা রায় আমাদের প্রার্থী জিতেছে, বাঙালিরা ভোট দিয়েছে। উত্তরপ্রদেশের সাহারানপুরের বর্ডার গন্ডা অজয় মহাবীর হাজার হাজার ভোটে জিতেছে, সেখানেও বিরাট কালী মন্দির। 15,000 বাঙালি ভোটার, 14,000 ভোট দিতে গেছে। 14,000 ভোটই পদ্ম ফুলে ভোট দিয়ে তারা বলে দিয়েছে আর উদ্বাস্ত হব না, নরেন্দ্র মোদীজিকে ছাড়বো না। এই কাজ আমাদের এই বাংলাতেও করতে হবে। দেখুন, আজকের ফল প্রমাণ করছে যে দেশের মানুষ, বিশেষ করে দিল্লির মানুষ যে বার্তা দিল, তা হচ্ছে মানুষ করাপশনের সাথে নেই, মানুষ দুর্নীতির সাথে নেই, মানুষ নরেন্দ্র মোদীর সাথে আছে। আমি বাঙালি প্রকোষ্ঠের সকলকে, এরা অক্লান্ত পরিশ্রম করেছে এবং এই অনেকদিন পর আমরা দেখছি বাঙালিরা একত্রিত হয়ে আমরা করতে পেরেছি। এবার আমাদের জন্য বাকি থাকলো বাংলা। লক্ষ্য বাংলা। 26-এ শুধু বাংলার বাঙালি নয়, বাংলার বাইরে বসবাসকারী বাঙালিরাও 26-এ ঝাঁপিয়ে পড়বে বাংলা জয়ের জন্য, এবং বাংলা জয় করব আমরা। আমাদের রাজ্যেও যে তৃণমূল কংগ্রেস জিতছে, আপনারা দেখুন সিপিএম যে পার্সেন্টেজ ভোট পাচ্ছে, বা সিপিএম আর কংগ্রেস একসাথে যে ভোট পাচ্ছে, বহু জায়গায় বিজেপি যে মার্জিনে পরাজিত হয়েছে তার থেকে অনেক বেশি ভোট সিপিএম পাচ্ছে। তো সেই ভোটটা যদি, তারা তো অ্যান্টি মমতা ভোট, তারা মমতা ব্যানার্জিকে তো পছন্দ করে না, কিন্তু তারা সিপিএম আর কংগ্রেসকে ভোট দিয়ে দিচ্ছে। কিন্তু তারা যদি বিজেপিকে ভোট দিত তাহলে তো বিজেপি সরকার হয়ে যেত। এটাই হচ্ছে রাজনীতি, এটা নতুন কিছু নয়। তো স্বাভাবিকভাবেই বাংলার মানুষও আগামী দিনে বিজেপির সাথে